ওয়েলকাম টু মাই চ্যানেল সাউন্ড ইংলিশ একাডেমি। দিস ইজ আলি স্যার। হ্যাঁ, তোমার কি সমস্যা বলো? স্যার বলছিলাম তিনি সর্বদা একটি ছাতা সঙ্গে নিতেন, সেটা ট্রান্সলেশন সহজ উপায়ে একটু বুঝিয়ে দেন। কিভাবে সহজ উপায়ে করা যায় এই ধরনের বাক্যগুলো সেটাই জানতে চাইছো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা, টু ইন্ডিকেট পাস্ট হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যদি অতীতের কোনো অভ্যাস বোঝায় তাহলে আমাদের একটা ফরম্যাটে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে, ঠিক আছে? ফরম্যাটটা হচ্ছে সাবজেক্ট, তারপর ইউজ টু, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, দেন আদার্স ওয়ার্ড। এটা হচ্ছে ফরম্যাট। যেমন হি ইউজ টু carry, he used to carry an umbrella, ওকে? ওকে স্যার। তিনি সর্বদা একটি ছাতা সঙ্গে নিতেন। আমরা দিনে কয়েক ঘন্টা পড়তাম, তাহলে আমরা ইংরেজি কি উই, তারপর উই এর পরে কি বলবে? ইউজ টু। উই ইউজ টু স্টাডি, মানে উই ইউজ টু স্টাডি মেনি আওয়ার্স, অনেক, মেনি আওয়ার্স এ ডে, দিনে, ওকে? ইউজ টু, তারা প্রত্যেকদিন সকালে হাঁটতে যেত, তাহলে তারা ইংরেজি কি? দে। এর পরে কি হবে? ইউজ টু। দে ইউজ টু। তাহলে গো আউট, দে ইউজ টু গো আউট ফর এ ওয়াক এভরি মর্নিং, ওকে? ওকে স্যার। তিনি দিনে 20টা সিগারেট খেতেন, তিনি ইংরেজি কি? হি। তাহলে হি এর পরে কি বলবো? একটাই সূত্র, ইউজ টু। হি ইউজ টু। ইউজ টু স্মোক মানে সিগারেট খাওয়া, হি ইউজ টু স্মোক cigarettes, he used to smoke cigarettes, 20 cigarettes হয়েছে, সরি, he used to smoke 20 cigarettes a day হয়েছে। স্যার বলছিলাম এটা আমি। আচ্ছা, এবার বলো, বাবা প্রত্যেকদিন বাজারে যেতেন, এটা কি হবে বলো? বাবা ফাদার ইউজ টু go to market কি? এভরিডে, প্রত্যেকদিন, এভরিডে। সো এই, এবার আমরা প্রত্যেকদিন একে অপরের সঙ্গে ঝগড়া করতাম, এটা ইংলিশে কিভাবে ট্রান্সলেট হবে তোমরা এই ফর্মুলা ইউজ করে আমাকে কমেন্ট করে পাঠাও। আজকের যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ অল অফ ইউ।